আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম। বিরতির পর দর্শক ভাই বোনদের আরও একবার স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি অনুষ্ঠানে। দর্শক ভাই বোনের আমরা একটি গুরুত্বপূর্ণ সেগমেন্টে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের যেই সেগমেন্টটির জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন সেটি হচ্ছে নির্দিষ্ট বিষয় আলোচনা। নির্দিষ্ট বিষয় আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত শাইখকে। ধন্যবাদ। আজকের বিষয়টি হলো কুররাতে আয়ুন। এই শব্দটি নিয়ে আমরা একটু চিন্তা করব। কোরআনে কারীম এই বাগধারা বা এই শব্দগুলোকে বারবার উচ্চারণ করেছে। আপনারা সবাই জানেন যে সূরা ফুরকানের এই আয়াতটি পরিবারের জন্য যে দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, 74 নম্বর আয়াত সূরা আল ফুরকানে, সেখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতে আল্লাহ তাআলা কুররাতা আয়ুন শব্দটিকে ব্যবহার করেছেন, কুররাতা আয়ুন। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা সাজদাতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এখানে আল্লাহ কুররাতা আয়ুন বলেছেন। একইভাবে হযরত মূসা আলাইহিস সালামের মা যখন তার সন্তানকে বক্স ভরে ছোট্ট বেবিকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, ফেরাউনের স্ত্রী এবং ফেরাউন নদীর পাড়ে ছিল, তারা দেখলো একটি বক্সে ছোট্ট বাচ্চা। তখন এই বাচ্চাটি দেখে ফেরাউনের স্ত্রী তাকে কোলে নিল, তুলে নিল। তখন ফেরাউনের স্ত্রী বলল যে কুররাতু আইনিন লি ওয়ালাক, এই বাচ্চাটি হয়তো ভবিষ্যতে আমাদের জন্য কুররাতে আইন হবে। তাহলে এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। আমরা আজকে দেখব যে কোরআনের এই শব্দটি আল্লাহ কিভাবে কেন ব্যবহার করেছেন, এটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন। কুররাতে আইন শব্দের অর্থ হলো সাধারণত চোখের শীতলতা, চোখ ঠান্ডা হওয়া। যেমন আমরা বলি, হে আল্লাহ, আমার পরিবারকে, আমার স্ত্রী বা স্বামীকে এবং আমার সন্তানদেরকে আমার জন্য চোখের শীতলতা করো, তারা যেন আমার চোখকে ঠান্ডা করে দেয়। চোখকে ঠান্ডা করার অর্থ কি? এর অর্থ হলো যে আরবরা এই শব্দটি ব্যবহার করত আগে এরকম যে তারা মরুভূমিতে যেত, সফর করত। মরুভূমিতে যখন তারা যেত সফরে, ট্রাভেলিংয়ে, তখন দেখা যেত হঠাৎ করে ঝড় উঠেছে, বালুর ঝড়। এবং বালুর ঝড় উঠার কারণে তখন তারা চেহারাকে ঢেকে ফেলতো, কাপড় দিয়ে আটকে ফেলতো। তবে যেহেতু তারা ট্রাভেলিং করছে, চোখকে বন্ধ করতে পারতো না, চোখ খুব ডিস্টার্ব ফিল করতো বালুতে। আর যখন ওই স্টর্মটা বন্ধ হতো বা ঝড় তুফানটা বন্ধ হতো, তখন তারা বলতো কুররাতে আইন, আমার চোখটা ঠান্ডা হয়েছে। অর্থাৎ ঝড় তুফান বন্ধ হয়েছে, মরুভূমির যে বালু চোখে ডিস্টার্ব করছে সেটা নষ্ট হয়েছে, বন্ধ হয়েছে। এখানেও আল্লাহ তাআলা এটা বলছে, হে আল্লাহ, আমার পরিবার পরিজন কেমন করো, ঝড় বন্ধ হলে যেমন মানুষের চোখের শীতলতা ফিরে আসে, অস্থিরতা, ডিস্টার্বনেসটা চলে যায় মরুভূমিতে, তেমনিভাবে আমার পরিবার পরিজনকেও সেরকম করো। যেমন একজন ব্যক্তি যখন বাইরে থাকে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে ঝামেলায় থাকে, অর্থাৎ একটা ঝড়ের ভিতরে আছে, একটা তুফানের ভিতরে আছে বাইরের জগৎ, তখন সে রাতের বেলায় কাজ শেষ করে যখন বাড়িতে ফিরে যায়, তার বাড়িটা যেন এমন হয় যেন সেখানে আর কোনো ঝড় তুফানের প্রভাব না থাকে, অর্থাৎ সেখানে সে শান্তি যেন পায়। এই জন্য চোখের শান্তি, এটা হচ্ছে মনের শান্তির কথাই বলা হয়েছে। চোখের শান্তি, মনের শান্তি। চোখ এবং মনের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি দেখবেন যে চোখটা হলো একটা গেট, দরজা মনের জন্য। আপনি চোখে কোনো কিছু দেখলে তারপরে মনে সেটা চিনতে যায়। অনেক প্রিয় মানুষ কিন্তু প্রায় 10 বছর দেখা হচ্ছে না, আস্তে আস্তে মানুষ ভুলে যায়, কারণ দেখা হচ্ছে না, চোখে দেখছে না, এই জন্য মন থেকে মুছে যায়, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়, দেখাও যাচ্ছে না এবং মনেও থাকে না। তাহলে চোখের সাথে মনের একটা সম্পর্ক আছে। এই জন্য আমরা দেখি যে আমরা যখন ঘুমাই, আমাদের মন বা চিন্তা বা অন্তর ঘুমানোর আগে চোখ বন্ধ করতে হয়, চোখ আগে ঘুমাতে হয়, তারপরে মন ঘুমায়। এরকম কোনো দৃষ্টান্ত কি কোথাও আছে যে চোখ খোলা সারা রাত কিন্তু মনটা ঘুমিয়েছে, মাইন্ড ঘুমিয়েছে? এরকম কোথাও দেখা যায় না।
সবসময় আগে চোখ ঘুমাতে হবে, তারপরে মন ঘুমাবে। চোখের পাতা বন্ধ না করে আপনি কখনো ঘুমাতে পারবেন, চোখ খোলা রেখে ঘুমানোর দৃষ্টান্ত নেই। অর্থাৎ চোখের সাথে মনের একটা সম্পর্ক, আত্মার একটা সম্পর্ক। চক্ষু ঠান্ডা হওয়ার অর্থ হলো মন ঠান্ডা হওয়া। এই জন্য পরিবার পরিজনটাকে এমনভাবে গড়ে তোলা দরকার যে সেখানে যেন ঝড় তুফান না থাকে। বাইরে ঝড় তুফান মোকাবেলা করে ঘরে ঢুকলো, সেখানে আরো বড় ঝড় অপেক্ষা করছে, এরকম যাতে না হয়। তাহলে কুররাতে আইন অর্থ হলো ঝড় তুফান যেমন বন্ধ হলে মানুষ শান্তি পায়, স্পেশালি মরুভূমির বালুর ঝড়, ধুলোবালুর উড্ডয়ন যখন বন্ধ হয়, তখন একজন মানুষের জন্য, একজন ট্রাভেলার এবং মুসাফিরের জন্য যেমন শান্তি ফিরে আসে, তেমনিভাবে আমার পরিবার পরিজনকে এরকম করো যাতে করে বাইরে থেকে যখন আমি ফিরে আসব তখন সেরকম একটা প্রশান্তি যেন আমরা সেখানে খুঁজে পাই। এটা হচ্ছে তার অর্থ, চোখের সাথে অন্তরের সম্পর্ক, চোখ শীতলতা এবং মন শীতল হওয়া। দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমাদের পরিবার পরিজনটা কেমন হওয়া দরকার। আমাদের চোখের শীতলতা, চোখ দিয়ে দুই ধরনের পানি বের হয়। এক ধরনের পানি হলো ঠান্ডা পানি। যখন মানুষ খুশিতে কাঁদে তখন মানুষের চোখ দিয়ে যে পানিটা বের হয় সেটাকে আরবরা বলে যে সেটা কুল, ঠান্ডা। আবার বেদনা, ব্যথা, অস্থিরতা, পেরেশানির কারণে চোখে যে পানি আসে এই পানিটা হলো গরম পানি। গরম পানি সেটার দৃষ্টান্ত আপনি এইভাবে দেখবেন। আপনি যদি এয়ারপোর্টে যান, এয়ারপোর্টে দুটো পার্ট থাকে প্রত্যেকটি এয়ারপোর্টে, একটা হচ্ছে অ্যারাইভাল আর একটা হচ্ছে ডিপার্চার। কিছু মানুষ বাইরে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে, আবার কিছু মানুষ বাইরে থেকে ফিরে আসছে। তো দুইটি অ্যারাইভাল এবং ডিপার্চার, দুটি জায়গায় মানুষকে দেখা যায় যে দুটি জায়গাতে চোখের পানি অনেক সময় দেখা যায়, দুটি জায়গায়। ডিপার্চারে কেন? ডিপার্চারের পানিটা আছে যে তার ছেলে চলে যাচ্ছে মা কাছে, এই কান্নাটা হচ্ছে ব্যথার কান্না, ব্যথার কান্না। আপনজনকে বিদায় দিতে হচ্ছে, এই ব্যথার কান্না, এটা হচ্ছে গরম পানি। আর অ্যারাইভাল হচ্ছে যে অনেক দিন পরে ছেলে বাড়িতে ফিরে আসছে, সেটা দেখে মা কেঁদে উঠছে। তবে এই কান্নাটা ব্যথার নয়, এটা হচ্ছে আনন্দের কান্না, এটা হচ্ছে ঠান্ডা কান্না, চোখের পানিটা ঠান্ডা। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে হে আল্লাহ, আমার চোখ দিয়ে যেন পানি আসে আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী বা স্বামীকে দেখার পরে সেই পানিটা যেন হচ্ছে আনন্দের কান্না হয়, সেটা যেন বেদনার কান্না না হয়, বেদনার কান্না না হয়। আরবরা তাই বলতো, যখন কাউকে বদদোয়া দেওয়া উদ্দেশ্য হয় তখন তারা বলতো আসখান আল্লাহ আইনাক, আল্লাহ তোমার চোখকে গরম করে দিক। অর্থাৎ চোখ দিয়ে যেন ব্যথার পানি বের হয়, দুঃখের পানি বের হয়। এটা হচ্ছে আরবদের একটা প্রবাদ, আসখান আল্লাহ আইনাক। কিন্তু কুররাত এটা হচ্ছে ঠান্ডা পানি বের হওয়া। আর ঠান্ডা পানি অর্থ হচ্ছে যখন মানুষ আনন্দে কাঁদে সেরকম পানিকে বলা হয় ঠান্ডা পানি। তো এই জন্য আমাদের পরিবার পরিজনটা এটা হচ্ছে আল্লাহর একটি নেয়ামত। আল্লাহ যখন চায় যে পরিবার পরিজনদের মাধ্যমে আমাদেরকে শান্তি দিতে চান, তখন আল্লাহ তাআলা এমনভাবে তাদের আচার আচরণগুলোকে আমাদের সামনে আনে যেটা দেখলে চোখ দিয়ে আনন্দে পানি এসে যায়। নিজের সন্তানের সাকসেস দেখলে, অথবা তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড এমন সুন্দর যেটা দেখলে চোখটা জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যাওয়া, আমরাও বাংলায় বলি চোখ জুড়িয়ে গেছে তাকে দেখে। এইভাবেই কুররাতে আইন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, আমাদের পরিবার পরিজন। তবে এই পরিবার পরিজনকে বড় করার সময়, এদেরকে লালন পালন করার সময়, এদেরকে দেখাশোনা করার সময় যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। জেনে রেখো, সূরা তাগাবুনে আল্লাহ বলছেন তোমার স্ত্রী অথবা তোমার স্বামী অথবা তোমাদের সন্তানদের ভিতরেও কিন্তু তোমার শত্রু বানাবো আমি। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এই জন্য আপনি সন্তানকে বড় করছেন, ভালো ভালো স্কুলে পড়িয়ে, প্রাইভেট স্কুলে হাজার হাজার পাউন্ড খরচ করে পড়াচ্ছেন, আল্লাহকে ভুলে গেছেন যে আমার সন্তান অনেক বড় হবে, অনেক ইনকাম করবে, আমাকে শান্তিতে শুয়ে রাখবে, এরকম ভাবে আল্লাহবাদ। এরকম অবস্থা যখন মানুষের হয় তখন দেখা যায় আল্লাহ এই সন্তানকে, যার পিছনে আপনি হাজার হাজার পাউন্ড খরচ করেছেন, আরামে রেখেছেন, খাওয়িয়েছেন ইত্যাদি, কিন্তু তাকে দিয়েই আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন। যে স্ত্রীর জন্য আপনি আল্লাহকে বলেছেন বা স্বামীর জন্য আল্লাহকে বলেছেন, ওই স্বামী বা স্ত্রী দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ হলেন আমাদের সবচেয়ে আপন। আর পরিবার দিয়ে যদি আমরা শান্তি পেতে চাই, আল্লাহর হুকুম অনুযায়ী তাদেরকে বড় করতে হবে। আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে পরিবার থেকে যদি আমি শান্তি পেতে চাই, এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে বিশাল ধরনের ভ্রান্তি। এটা হচ্ছে কুররাতে আইন। একইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য আয়াতে, সূরা সাজদার আয়াতেও আমাদেরকে পুরস্কারের কথা বলেছেন। তিনি বলেছেন
যে কিছু আল্লাহর প্রিয় বান্দারা এমন আছে, ভালো মানুষ আছে, তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি, নামাজের সময় যখন হয় অথবা গভীর রাত যখন হয় তখন বিছানা তাদেরকে আটকে রাখতে পারে না, তাদের শরীরকে, তারা উঠে যায়। উঠে কি করে? যেমন রাত বেজে গেছে, এখন সুবহে সাদেকের আগেই অনেকক্ষণ বিশ্রাম করার পরে তার আর বিছানাতে শুয়ে থাকতে পারে না, উঠে যায়। উঠে কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, আল্লাহর দরবারে তারা আল্লাহকে ডাকে। তাদের মনের ভিতর দুটো জিনিস থাকে, খাউফ ভয়, আমার কোন গুনার কারণে আল্লাহ আমাকে শাস্তি দেন, এই ভয়, আমি গুনাহগার। আবার ওয়াতামান, এতটুকু ভয় নয় যে নিরাশ হয়ে যায় না, আবার আশা আছে যে আল্লাহ রহমান এবং রাহিম, অবশ্যই আল্লাহ আমাকে সম্মান দেবেন দুনিয়া এবং আখেরাতে, এরকম একটা প্রত্যাশা আছে। ভয় এবং প্রত্যাশা দুটো নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে তারা কাঁদে। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের আরেকটা চরিত্র হলো যেটাই আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা কৃপণতা করে না, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম, তারা চিন্তা করে যে পয়সাটি আমার পকেটে আসছে, এটা আমার নয়, এটা আমার আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহকে আবার ফেরত দিব। আল্লাহকে ফেরত দেব কি? আমার প্রয়োজনে খরচ করব, পরিবার পরিজনের জন্য করব, আর আল্লাহর দ্বীনের কাজের জন্য আমি ব্যয় করব, গরিব দুঃখীদেরকে সহযোগিতা করব, এই জন্য তারা সেটাকে ব্যয় করে। এই চরিত্রের মানুষদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে বলেন, ফালা তা'লামু নাফসুন, কেউ জানেও না আমি তাদের জন্য সিক্রেট গিফট রেখেছি, যেটা দেখার পরে তাদের চোখ জুড়িয়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে তার বিনিময়ে আমি তাদের জন্য সিক্রেট, গোপন উপহার তাদের জন্য রেখেছি। চোখ তাদের জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে ওই উপহার দেখার পর। এই জন্য এর মাধ্যমেই আমরা যদি কাউকে সারপ্রাইজ করতে চাই, তার জন্য গোপন গিফট রাখি, যেটা দেখে সে উচ্ছ্বসিত হয়ে পড়ে। আল্লাহ আমাদের জন্য কিন্তু গিফট রেখেছেন। আমি রাত্রে আরাম করে ঘুমাচ্ছি না, উঠে যাচ্ছি, আল্লাহকে ডাকছি, আনন্দ এবং ব্যথা নিয়ে, ভয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর পথে আমি দিচ্ছি, অন্তর কৃপণ নয়। আল্লাহকে ভালোবাসি, তার প্রমাণ হলো সম্পদ হলো মানুষের সবচেয়ে প্রিয়, সেটাই সে আল্লাহর রাস্তায় দিয়ে প্রমাণ করছে, হে আল্লাহ, সম্পদের চেয়ে আমি তোমাকে ভালোবাসি। যারা এরকম করতে পারবে, সিক্রেট গিফট তাদের জন্য আছে। আমরা চাই যে ওই কুররাতে আইন গিফটটা যেন আমরা পাই, যেটা দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আনন্দে আমাদের চোখে পানি চলে আসবে, আনন্দের পানি, ঠান্ডা পানি। কাজেই হ্যাঁ, আমাদের পরিবারটাও কুররাতে আইন হওয়া উচিত, এবং জান্নাতেও যেন কুররাতে আইন সিক্রেট গিফট আমরা পেতে পারি, সেটার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার। এবং আল্লাহ যে পথে চলতে বলেছেন সেটা যেন আমরা চলতে পারি। মহান রবের কাছে আমরা এই মোনাজাত করছি, নিশ্চয়ই আল্লাহ আমাদের এই কথাকে, ফরিয়াদকে শুনবেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ শাইখ। দর্শক ভাই বোনেরা, আমরা অত্যন্ত সুন্দর একটি বিষয় আলোচনা শুনছিলাম এবং আমরা বুঝতে পেরেছি যে আসলেই এটাই সত্যি যে আল্লাহর পথেই যদি চলা হয় এবং আল্লাহর হুকুম আহকাম যদি মেনে চলা হয়, তাহলেই কিন্তু সফলতা রয়েছে। আর সফলতার জন্য যে চক্ষু শীতলতার কথা তিনি বলেছেন, এর চাইতে আসলে আমার মনে হয় উত্তম কোনো কিছু হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যাতে আমাদের চক্ষুকে শীতল ভাবে পেতে যতটা আনন্দ অনুভব করি, সেই রকম অনুভূতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জীবনের প্রতিটি মুহূর্তে দান করেন, এবং আল্লাহর বিধানকে মানার মাধ্যমে পরকালেও যেন আমরা নিজেদের চক্ষুকে শীতলকারী যেই পুরস্কার রয়েছে, সেই পুরস্কার আল্লাহর কাছ থেকে লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, এবং সর্বশেষ সেগমেন্টের জন্য দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।